নারী যদি সুন্দরীও হয়, সে যদি বন্ধা হয়, তার প্রতি আকর্ষণ থাকতে পারে, কিন্তু সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নেই। বর্তমান অন্তর্বর্তী সরকারের একটা বন্ধা নারী শুধু দিয়েই তো আমরা 22 সাল থেকে রাস্তায় আমরা যুবপথে আসলাম। কারণ অমুক থাকলে আমরা থাকবো না, অমুক থাকলে আমরা থাকবো না। তা আমরা একটা কৌশলগত দিক দিলাম, কারণ দিনেই সবার লগে আছি, অর্থাৎ যুবপথ একসঙ্গে কর্মসূচি দেব, আমরা যার যার মতো পালন করব। নিশ্চয়ই কথাগুলো আপনার মনে আছে, এবং অনেকে পরোক্ষ করছে এই কারণে যে অনেক সময় আমাদের মতামতের তাদের দৃষ্টিভঙ্গি থেকে যে বিবৃতিগুলি আছে সেগুলি আমাদের বিপক্ষে যায় না। সেটা তো একটা মত, এটার মধ্যে দিয়ে একটা মত। তাহলে 31টি সংস্কার প্রস্তাবের মধ্য দিয়ে বৃহত্তম রাজনৈতিক দলগুলি তার সংখ্যা 50-এর উপর আমরা যখন একমত পোষণ করলাম, আপনার এত বড় বড় বিজ্ঞ লোক আনার দরকার কি পরীক্ষা খাতা দেখার জন্য? 5 জনে বসাবেন না। 31 দফা সংস্কার প্রস্তাব কোনটা পছন্দের কাটেন আর কোনটা সংযোজন করতে করেন, তারপরে আপনার সংস্কার। আপনার তো সংস্কার করার কোনো ক্ষমতা। নারী যদি সুন্দরীও হয়, সে যদি বন্ধা হয়, তার প্রতি আকর্ষণ থাকতে পারে, কিন্তু সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নেই। বর্তমান অন্তর্বর্তী সরকারের একটা বন্ধা নারী, তার কোনো কিছু গর্ভধারণ করার কিছু নাই, শুধুমাত্র প্রতিশ্রুতিটাকে একসঙ্গে করতে পারে। সকল রাজনৈতিক দল ওই যে টিক দিচ্ছে, দেখা কিরম ছাত্র হয়েছে তাদের কাছে, আর বিজ্ঞজনেরা টিক দিচ্ছে। যারা রাস্তায় একটা ভিক্ষুক না খেয়ে থাকলে 10 টাকা দেয় না, তারে উপকার করে না, তারা নিচে জাতির সংস্কারের দিক, তাই না? আর সব কাবলিয়ালা, এনজিও মানে তো কাবলিয়ালা, সুদ নেই মানতি, আসলি নেই মানতি, সুদ মানতি, তো সবগুলো তো সুদের ব্যবসায়ী। এদের আবার জনগণের প্রতি এত দরদ থাকে কি করে, এটা আমি বুঝছি না, আমার মাথায় কিছু আসে। আর অন্তর্বর্তীকালীন সরকার আজীবনের জন্য দরকার বা যায়, সব ম্যান্ডেট পেয়েছে বলতেই পারে। এই সরকারের শুনি মানুষের কথা আমার কোন ধারণা বন্ধ নাই, এটা জানার আগ্রহ নাই। এই সরকারের একজন মন্ত্রী আছে, তারা আজীবন লিপ্তিকতা করছে স্বামী স্ত্রী হিসেবে, কাবিন নাকি নাই। এই সরকারের কাবিন নাই, উনি যদি বুড়া হয়ে যায় এখনো স্বামী স্ত্রী সংসার করতে পারে, এই সরকারের বা কাবিন দরকার কি? জনগণের থেকে জনগণের ম্যান্ডেট তো তাদের প্রয়োজন নাই, আছে। সেই কারণেই আজকে নানা সময় নানা ধরনের দেখাচ্ছে। আজকে আমরা বন্দর বাঁচাতে গিয়ে, আমরা কি দেশ বাঁচাতে গিয়ে গণতন্ত্রের প্রশ্নে সবাই এক কথাই বলি। সেটার প্রশ্নে আমি ইউনুসকে ধন্যবাদ দেব। আজকে এই টেবিলে আমরা যারা একসঙ্গে বসছি, হয়তো ইতিপূর্বে একসঙ্গে করছি, উনি আমাদেরকে একসঙ্গে করতে সহযোগিতা করছে নাকি? আরেকটা জিনিস করছে, আমার ডাইনামে যারা আছে তাদের এক ধরনের থাকে স্বাভাবিক যাদের আদর্শের প্রতি, সেই কারণে আমাদের কলকাতায় ফেলতে চাইছিলেন যে আমরা পূর্ণ মৌলবাদীদের আশ্রয়দাতা প্রশ্রয়দাতা, কেউ চেষ্টা করছেন বলতে। কিন্তু মঞ্জুর হাসান খান সাহেবের সাথে আমাদের অনেক খারাপ হয়েছে। উনিদেরকে বলবো, আমাদের লোকের বুঝাইতে পারি না, বিএনপি একটা ন্যাশনালিস্ট পার্টি, ওগুর সাথে ওগুলো ট্যাগ করে, তাদেরকে ভাবতে দাও তাদের মতো করে। অনেকবার আলাপ হচ্ছে, তাহলে একটা ন্যাশনালিস্ট পার্টি। আমরাও দেখতেছি এখন জাতীয়তাবাদী শক্তির সাথে যারা, অর্থাৎ সোশ্যাল ইকোনমি অর দ্য ক্যাপিটাল ইকোনমি, এটি তো দ্বন্দ্ব এই বাম ডানের, আর এর বেশি ছোট না।